হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা একদমই আলাদা। আমি আমার ইউটিউব চ্যানেলে সাধারণত ইনফরমেশন ভিডিও ছাড়ি। মাকে নিয়ে প্রথমবার এআইজি হসপিটালে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। তোমরা যদি ডাক্তার দেখাতে চাও তাহলে তোমাদের প্রথমেই ঢুকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমে থাকবে 4টা ভাষা। তোমরা যেই ভাষায় কথা বলে অভ্যস্ত তোমরা সেই ভাষায় সিলেক্ট করবা। প্রথমেই বলে দিই, রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু দুটো জিনিস অবশ্যই লাগবে। একটা তোমার ফোন নাম্বার, মানে যেই ফোনে তোমার ওটিপি ঢুকবে, আর দ্বিতীয় হলো আধার কার্ড। যেহেতু ফোন নাম্বার দিচ্ছি তার জন্য পেজটাকে ঢেকে দিয়েছি। ফোন নাম্বার দেওয়ার পর 4টা সংখ্যার ওটিপি আসবে। আমাদের ফোনে কোনো সমস্যা ছিল তাই আমাদের ওটিপিটা আসতে অনেকটাই লেট হচ্ছিল। তারপরে আবার নাম্বার দেওয়া হয়। এবার ফোনে যে 4টা সংখ্যা এসেছে সেটা আমরা স্ক্রিনে লিখে নিলাম। এই নাম্বার দিয়ে আমার রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেই নাম্বার দিয়ে যেহেতু আরও দুজনের রেজিস্ট্রেশন করা হয়েছিল তার জন্য সেই নামগুলো কিন্তু চলে আসলো। এরপর হলো আপনি মিস্টার, মিসেস বা ডক্টর যেটাই হন না কেন আপনার নামের আগে সিলেক্ট করে নেবেন। প্রথমে নাম, তারপরে টাইটেলটা লিখে নিতে হবে। তারপরে আপনি সিলেক্ট করে নেবেন আপনি মেল না ফিমেল। দেন ডেট অফ বার্থ। আমি ডিসেম্বর মাসের 22 তারিখে হয়েছিলাম, তাই প্রথমে ডিসেম্বর মাস সিলেক্ট করে নিলাম, তারপরে 22 তারিখ। আর সালটা শেয়ার করতে চাই না, তাই ঢাকাই থাক। আচ্ছা, আমার একটা বড় সমস্যা আছে, সেটা তোমাদেরকে জানিয়ে দিই যে আমি কিন্তু, যে আমার ছোটোবেলা থেকেই সমস্যা, আমি কিন্তু তুমি তুমি বলতে বলতে আপনি বলে দিই। তো এটাতে কেউ কিছু মাইন্ড করো না, যেহেতু আমি কোনো ব্লগ ভিডিও বানাই না। আগে বানাতাম, আমার একই প্রবলেম যে আমি তুমি তুমি বলতে বলতে আপনি বলে দিই, আবার আপনি আপনি বলতে বলতে তুমি তুমিও বলে ফেলি, তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে স্টেপ হলো তুমি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে নিবা। তারপরে তোমার আধার কার্ডে যে নাম্বারটা আছে, আধার নাম্বার, সেটা টাইপ করে নিবা। তারপরে স্টেপ হলো তোমার ঠিকানা। আমি ঠিকানাটা দিই আর তোমরা যাও এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেন আমাদের পিনকোড দিলাম, তারপরে আমাদের এলাকার নাম আসলো সেটাও সিলেক্ট করে দিয়ে দিলাম। একটা কথা বলে দিই, এআইজি হসপিটাল মানে হায়দ্রাবাদে যে এআইজি হসপিটাল আছে সেটা কিন্তু দুটো আছে, একটা আছে নতুন হসপিটাল আর একটা পুরনো। আমরা নতুনটাতে গিয়েছিলাম। আর একটা জিনিস দেখে অনেকটাই অবাক হই যে বিদেশ থেকে কিন্তু মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসে। আর এই এআইজি হসপিটালটা কিন্তু বিশেষ করে পেটের সমস্যার জন্য, যারা গ্যাসের সমস্যা বলো বা পেটের যে অন্যান্য সমস্যা হয় সেটার জন্য কিন্তু খুব ফেমাস এই এআইজি হসপিটাল। আমার কোনো পেটের সমস্যা ছিল না, আমার সমস্যা ছিল স্কিনের, তার জন্য একটা স্কিন স্পেশালিস্ট ডাক্তার দেখাই। এই এআইজি হসপিটালের যদি আরও কোনো ইনফরমেশন ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বাই।